আরজিকরের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে গোটা দেশের পাশাপাশি গোটা রাজ্য। ছাড়িয়ে ব্লকে ব্লকে মূল দোষীকে গ্রেপ্তার ও কঠিনতম শাস্তির দাবি চেয়ে পথে নেমেছে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ মানুষজনও। এবারে পথে নেমে সাধারণ মানুষকে সাথে নিয়ে কৃষক সভার পক্ষ থেকে প্রতিবাদ বিক্ষোভে অংশগ্রহণ করল জেলা সিপিএম নেতা অমল হালদার। এদিন তিনি রায়নার শেহারা বাজার এসে জানান, গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ দিবস পালিত। শেহারা বাজার ফুটবল খেলার মাঠ থেকে শুরু করে শ্রীধর বাসস্ট্যান্ড পর্যন্ত এই মিছিল করা হয়। এই মিছিল শেষে একটি পথসভাও করা হয়। আরজিকরের ঘটনা নিয়ে গোটা দেশ, রাজ্য সহ প্রত্যেকটি এলাকার উত্তাল হয়ে উঠছে। পথে নেমে গর্জে উঠেছে গোটা দেশবাসীর পাশাপাশি রাজ্যবাসী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এই বিক্ষোভে অংশগ্রহণ করেছেন কৃষক সভার পক্ষ থেকে নারী নিরাপত্তা নিয়ে। এই আন্দোলন চলছে রাজ্য জুড়ে। এছাড়াও শেহারা বাজারে এসে থেকে তিনি আরও বলেন, বর্তমানে শক্তিগড়ের গাংপুর এলাকায় এক তরুণীর গলাকাটা দেহ উদ্ধার করে পুলিশ। এমনই ঘটনা বহু আছে বলে তিনি জানান। এদিন মুখ্যমন্ত্রীর ধর্ণা নিয়ে জিজ্ঞাসা করা হলে জেলা নেতা অমল হালদার তিনি জানিয়েছেন, এই ঘটনাকে ধামাচাপা দিতেই তিনি পথে নেমে এমন আন্দোলন করছেন। মুখ্যমন্ত্রী কামদুনি থেকে সর্বত্র রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। মুখ্যমন্ত্রীকেও আমরা ধিক্কার জানাই। এই আন্দোলন চলছে, আগামী দিনে চলবে। মানুষকে পথে নামার আহ্বান জানালেন রায়না এসে সিপিএম নেতা অমল হালদার। আজকে কোথায় ধিক্কার মিছিল করছে? আজকে গোটা পশ্চিমবঙ্গে প্রাদেশিক কৃষক সভার ডাকে গোটা রাজ্য জুড়ে আজকে প্রতিবাদ দিবস পালিত হচ্ছে। ইতিমধ্যে আরজিকরের ঘটনা নিয়ে গোটা রাজ্য উত্তাল, গোটা ভারতবর্ষ উত্তাল এবং ভারতবর্ষের বাইরেও বহু জায়গাতে উত্তাল চেহারা তৈরি হয়েছে। কারণ মানুষের মধ্যে এরকম একজন ডাক্তার বলছে নৃশংসভাবে তাকে ধর্ষণ এবং হত্যা, এটা বিশেষ করে মা বোনেদের উপর একটা গভীর রেখাপাত। গত 14ই আগস্ট রাত্রে পশ্চিমবাংলায় যা মহিলারা জমায়েত হয়ে বিচার চাইলেন, এরকম অবস্থা কার্যত আমাদের জীবন আমরা কখনো দেখিনি বা ইতিহাসও পড়িনি। কার্যত কয়েক কোটি মহিলা সেদিন রাস্তায় নেমেছিলেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে। আমরা এই আন্দোলন চলছে গোটা রাজ্যব্যাপী। আজকে ডাক্তারবাবুরা কলকাতায় মিছিল করছেন, অন্যান্য মানুষ তারা রাস্তায় নেমেছে। আমরা কৃষক সভার নেতৃত্বে গোটা রাজ্য জুড়ে আজকে আমরা মিছিল করছি। বক্তব্য সেটা হচ্ছে এই যে আমাদের লক্ষ্মীদের কোনো নিরাপত্তা থাকছে না। আমাদের ঘরের লক্ষ্মীরা আজকে অসহায় হয়ে যাচ্ছে, তাদের নিরাপত্তা চাই। এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। অনেক ইস্যু আছে কৃষক সভার, সেই ইস্যুগুলো আমরা প্রতিদিন লড়াই করি। আজকের লড়াইয়ের মূল কথা হচ্ছে মা বোনেদের নিরাপত্তা চাই। আজকে আরজিকরের ঘটনা ঘটতে না ঘটতেই বর্ধমানের গাংপুরের একটি আদিবাসী মহিলা 14 তারিখে রাত্রেই তার গলাকাটা মৃতদেহ পাওয়া গেছে। পুরুলিয়াতে মনিকা বলে একটি মহিলা, পরপর একটা না অনেকগুলো নাম বলতে পারি, রাজ্যে প্রতিদিন মহিলা আক্রমণ, ধর্ষণের ঘটনা ঘটছে। কোনো নিরাপত্তা মেয়েদের নেই। এখন এই প্রতিবাদ সবাই তার হওয়া উচিত। কিন্তু এই ইস্যু নিয়ে তো মুখ্যমন্ত্রীও পথে নামছে। মুখ্যমন্ত্রী পথে নামছেন, কেন নামছেন উনি জানেন। তবে ওনার মূল লক্ষ্যটা হচ্ছে গোটা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়া। আজকে যে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি উঠেছে, এটা হচ্ছে এই মুখ্যমন্ত্রী গোটা ঘটনা ধামাচাপা দেবার জন্য সচেষ্ট, এবং না হলে যেখানে ঘটনা ঘটল সেই বিল্ডিংটাকে ভাঙার তো জোর, তার পাশে বাথরুম টাথরুম সমস্ত জায়গায় প্রমাণ লোপাট করার জন্য কারা নির্দেশ দিল, কার এত সাহস হলো, এটাই তো ভাববার বিষয়। আমাদের একজন রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রতি মহিলাদের নিরাপত্তার প্রশ্নে আস্থা থাকবে জনগণের, এটাই হচ্ছে স্বাভাবিক। আজকে জনগণ মুখ্যমন্ত্রীকেই সন্দেহের চোখে দেখছে যে মহিলাদের উপরে আক্রমণের ব্যাপারে প্রত্যেকটি ঘটনা, সে কামদুনি থেকে শুরু করে সর্বত্র আজকে হচ্ছে মুখ্যমন্ত্রী চাপা দেওয়ার চেষ্টা করেছে।
সেই কারণে মুখ্যমন্ত্রীর প্রতিও ধিক্কার। আজকে তৃণমূল কংগ্রেস রাস্তায় নামছে, তার মানেটা কি? মানেটা হচ্ছে এই যে গোটা জনগণকে কিভাবে বিভ্রান্ত করা যায়। তাহলে 14 তারিখে রাত্রে যখন অবস্থান চলছে, তখন কতিপয় দুষ্কৃতিকারী তারা ঢুকে পড়ে আরজিকরটা ভাঙচুর করল। প্রশ্ন উঠে গেল যে ডিওয়াইএফআইয়ের পতাকা ছিল, জাতীয় পতাকা ছিল। আমরা জানি হিটলার যখন রাইখস্টাগ আক্রমণ করে জার্মানিতে, তখন কমিউনিস্ট পার্টির পতাকা নিয়ে রাইখস্টাগ আগুন দিয়েছে। পৃথিবীতে এটাই হচ্ছে ঘটে, যে বাজার থেকে ডিওয়াইএফআইয়ের পতাকা কেনা যায়, জাতীয় পতাকাও কেনা যায়, এবং অত্যন্ত পরিকল্পনা মাফিক একটা ঘটনা ঘটাতে গেলে একটা পতাকা ব্যবহার করতেই হয়। সেই জন্য বড়বাজার থেকে পতাকা নিয়ে, সেই পতাকা হাতে নিয়ে তারা ঢুকে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আজকে মীনাক্ষী সহ আমাদের নেতৃত্ব প্রথম দিনে যদি মেয়েটার বডি না আটকাতো, আজকে সব চাপা পড়ে যেত। আজকে যখন ঘরটা ভাঙা হচ্ছে, তখন তাকে যদি না আটকানো যেত, অনেকটা চাপা পড়ে যেত। আজকে আমাদের ছাত্র যুব যারা কয়েকটা দিন ধরে প্রমাণ লোপাট করার জন্য মমতা ব্যানার্জি যা যা চেষ্টা করেছেন তার বিরুদ্ধে লড়ে গেছে আমাদের সব বীর যুবকেরা। আমরা সাধুবাদ জানাই। আজকে আবার তাদেরকে থানায় ডাকা হয়েছে, কেন ডাকা হয়েছে জানি না, কিন্তু এই লড়াই চলছে, গোটা পশ্চিমবঙ্গে এই লড়াই চলবে। আজকে মা বোনেদের ইজ্জতের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। আজকে টিএমসি যারা মিছিল করছে, মিটিং করছে, তাদেরও বাড়িতে বোনেরা আছে, তাদেরও বাড়িতে মেয়েরা আছে, তাদের নিরাপত্তার প্রশ্নটাও তাদেরও একটু ভেবে দেখা দরকার। সেই জন্যে দলমত নির্বিশেষে সমস্ত মানুষের কাছে আমরা অ্যাপিল করছি যে মহিলাদের নিরাপত্তার জন্য সবাই রাস্তায় নামুন, চুপ করে বসে থাকবেন না। আজকে যেমন এই মেয়েটি একবারে সাংঘাতিকভাবে আক্রান্ত হয়ে মেয়েটির এই সর্বনাশটা ঘটল, এমন ঘটনা যেন পশ্চিমবঙ্গে আর কেউ ঘটাতে সাহস না পায়, তার জন্য সব মানুষের পথে নামা উচিত। কৃষ্ণ সার রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।